প্রত্যেকের মোবাইলে কিন্তু এই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকে। এটা কিন্তু নতুন করে আর ইনস্টল করতে হয় না। এখন গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস আছে। সেই সেটিংসগুলো কিন্তু আমরা জানি না। তেমনি আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকেই কিন্তু গুগল ক্রোমের আজব এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস জানতে পারবেন, শিখতে পারবেন। আমরা কিন্তু আমাদের ফোনের মধ্যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা সবচাইতে বেশি ব্যবহার করি। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে কিন্তু এমন একটা কাজ শিখতে পারবেন, যেই কাজটা আর যদি জানা থাকে তাহলে আপনাকে যে কেউ মোবাইলের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না, চলুন বকবক না করে ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। এখন গুগল ক্রোমের আজব সেটিংসগুলো করার জন্য সোজা আপনার ফোন থেকে এই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। আর গুগল প্লে স্টোর থেকে আপনি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে আপডেট করবেন। গুগল প্লে স্টোরে গিয়ে শুধু আপনি লিখবেন ক্রোম লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। যদি আপডেট চাই তো অবশ্যই আপডেট করবেন। আপডেট করার পরে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে এখন এইখানে সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনি যে কোনো একটা সাইট অথবা যে কোনো কিছু আপনি সার্চ করবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ফেসবুককে সার্চ দিয়ে দিলাম। এই সেটিংসটা কিন্তু আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। সবগুলো নিয়েই কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এখান থেকে ফেসবুকে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন ফেসবুকটা যদি আমি এখানে লগ ইন করি, পাসওয়ার্ড এবং নম্বর দিয়ে যদি আমি এখান থেকে লগ ইন করি, তাহলে কিন্তু আমি এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু ফেসবুকটাকে ব্যবহার করতে পারবো। তো এখন ধরেন আমার ফোন থেকে আমি ফেসবুকটাকে আনইনস্টল করে দেবো। এখন আমি গুগল ক্রোম দিয়েই ফেসবুক ব্যবহার করব। তার জন্য আমি উপরের এই 3 ডটে একটা টাচ করে দেবো। 3 ডটে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি একটা নিচে একটা অপশান পাবেন, অ্যাড টু হোম স্ক্রিন। এই অ্যাড টু হোম স্ক্রিনে টাচ করে দিবেন। এই অপশানটা যদি আপনার ফোনে না থাকে তাহলে অবশ্যই আপনি আপডেট করবেন, তাহলে এই অপশানটা পেয়ে যাবেন। তো অ্যাড টু হোম স্ক্রিনে টাচ করার পরে এখান থেকে অ্যাডে টাচ করবেন। তো আমি এখান থেকে অ্যাডে টাচ করছি। অ্যাডে টাচ করা দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাড হয়ে যাবে আপনার হোম স্ক্রিনে। তো আমি এখান থেকে সম্পূর্ণ কেটে বের হয়ে আসছি। সম্পূর্ণ কেটে বের হয়ে আসার পরে এখান থেকে আমি একটু ব্রেকে আসছি। ব্রেকে আসার সাথে সাথে এখানে দেখেন ফেসবুকটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমি এখানে ইউটিউব অ্যাড করেছি, টিকটক অ্যাড করেছি, ফেসবুকও এইমাত্র আপনাদের সামনে অ্যাড করলাম। তো এইগুলো কিন্তু কোনো অ্যাপ্লিকেশন না, এগুলো হচ্ছে আমি গুগল ক্রোম দিয়ে অ্যাড করেছি। দেখেন এইটা কিন্তু টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা না। তো এখান থেকেই কিন্তু আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব ব্যবহার করতে পারবেন। আমি এখানে ফেসবুকটাকে অ্যাড করে দেখেন একদম সেম টু সেম কিন্তু ফেসবুকের মতো করেই ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং নম্বর দিয়ে লগ ইন করে। তো এখানে টিকটকটাও কিন্তু আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন। তো এখন এইখানে এই সেটিংসটা করার পরে আপনাদের উপকারটা কী হবে, আমরা কিন্তু গুগল প্লে স্টোরে দিয়ে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের ফোন মেমোরিটাকে ফিল আপ করে ফেলি, মানে ফুল করে ফেলি। তখন কিন্তু আমাদের মোবাইলে কোনো ছবি তুলতে পারে না, ভিডিও করতে পারে না, মানে এক কথায় বলতে গেলে আমাদের ফোন মেমোরিটা কিন্তু ভরে যায়। এখন যদি আপনি ঠিক এরকম করে কয়েকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার ফোন মেমোরিটাকে কিন্তু আপনি ক্লিয়ার রাখতে পারবেন। আর এইভাবে যে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাড করবেন, এই অ্যাপ্লিকেশনগুলো থেকে কিন্তু কোনো এমবি আপনার ফোনে গিয়ে ফিল আপ হবে না, মানে ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। তো ঠিক একইভাবে যদি আপনি এই উপরে সার্চ বক্সে গিয়ে টিকটক লিখেন, তো আমি এখান থেকে tiktok.com লগ ইন লিখে আমি সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপরে এই প্রথম ওয়েবসাইটটাতে টাচ করবেন tiktok.com। তো এই ওয়েবসাইটটাতে আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে লগ ইন করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন ঠিক একইভাবে যদি আপনি এখান থেকে 3 ডটে টাচ করেন, তো আমি এখান থেকে আপনাদেরকে 3 ডটে টাচ করে দেখাচ্ছি। আবারও যদি আপনি অ্যাড টু হোম স্ক্রিনে টাচ করে দেন, অ্যাড টু হোম স্ক্রিনে টাচ করলে কিন্তু এইটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। একইভাবে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন। তো এখন দেখালাম কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন গুগল ক্রোম দিয়ে। এখন এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি আনইনস্টল করে দেন, তাহলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি আবার গুগল ক্রোমে টাচ করলাম। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস হচ্ছে, আপনি যখন কোনো একটা সাইটে প্রবেশ করবেন, ধরেন আমি এখানে কোনো একটা সাইটে প্রবেশ করলাম, তো এখানে আমি একটা সাইটের উপরে যে কোনো একটা সাইটের উপরে আমি টাচ করে দিলাম আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন আমার এই সাইটটা আমার ভালো লেগেছে, এখন এই সাইটটাকে আমি চাই আমার ফোনে অ্যাপ্লিকেশনের মতো করে ব্যবহার করতে। তো অ্যাপ্লিকেশনের মতো করে ব্যবহার করার জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু
কিন্তু থ্রি ডটে টাচ করে অ্যাড টু হোম স্ক্রিনে টাচ করলে কিন্তু ঠিক একইভাবে টিকটক, ফেসবুক, ইউটিউবের মতোই কিন্তু এখানে এসে অ্যাড হয়ে যাবে। এখান থেকেই কিন্তু আমি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে, ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখতে পারেন, আপনার ফোনেও যদি আপনি ঠিক এরকম করে ব্যবহার করতে পারেন, তো অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।